জোবায়েদ, ঈদ মোবারক। সকালে কয়টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে? সার্বিক পরিস্থিতি সেখানকার জানাবেন আমাদের। রাব্বি, আপনার মাধ্যমে বাংলাদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। এবং প্রধান জামাতটি 7টায় অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জামাতটি 8টায় হওয়ার কথা রয়েছে। এবং জমিয়তুল ফালাহ যে মসজিদের প্রাঙ্গণটি আছে সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু উপস্থিত আছেন এবং প্রত্যেকেই ঈদের জামাত অংশ নিয়েছেন ঈদের জামাতে, এবং এখন খুতবা চলছে, তারপর মোনাজাতের বিষয়টি আছে। এবং এই যে মানুষ যারা এসেছেন তারা কিন্তু শুধু যে চট্টগ্রাম শহরের মধ্য থেকে এসেছেন তারা নয়, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা এসেছেন। এবং আমরা এই জায়গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রকে দেখতে পাচ্ছি, আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীকে দেখতে পেয়েছি, প্রতিমন্ত্রী আছেন এখানে। আমরা চট্টগ্রাম প্রশাসনের সংসদ সদস্যকে দেখেছি, মেয়র সংসদ সদস্যকে দেখেছি। এখানে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা থেকে শুরু করে চট্টগ্রামের রাজনীতি অঙ্গনের যারা আছে তাদের সবাইকে দেখেছি। পাশাপাশি এই জায়গায় যারা কর্ম করে খান, মানে কাজ করে খেটে খান, তারা একেবারে একই কাতারে সবাই ঈদের জামাতে অংশ নিচ্ছেন। এবং আজকের এই ঈদের জামাত 7টা বাজে যেটি অনুষ্ঠিত হয়েছে, এরপরে 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই ঈদের জামাতের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে পশু কোরবানির কার্যক্রম সেটি শুরু হবে। মানে এই 7টার জামাতের পরেই পশু কোরবানি দিতে অনেকে চলে যাবেন, এবং যারা কোরবানির দিয়ে আসবেন তারা কিন্তু 8টার জামাতে অংশগ্রহণ করতে পারবেন। অনেক জায়গায় আমি দেখতে পেয়েছি যে আগে ভাগে, মানে 6টার দিকেই কিন্তু জামাত শুরু হয়ে গেছে এবং সেই জায়গায় কোরবানিও দেয়া হয়ে গেছে এতক্ষণে। আর চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টা সেটাও কিন্তু আজকে বেশ আমরা দেখতে পাচ্ছি তাগিদ দিয়েছেন, এবং তিনি আমাদের সাথে একটু কথা বলেছিলেন। তিনি বলেছেন এদের জামাতের যে ঈদগাহ সেটি প্রস্তুত করা, বর্জ্য ব্যবস্থাপনা সবকিছু মিলে তারা বেশ ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, ঢেলে সাজিয়েছেন পুরো ব্যবস্থাকে। এবং চট্টগ্রামবাসীকে একটি স্বচ্ছ, পরিষ্কার, ক্লিন এবং হেলদি ঈদুল আজহা উপহার দিতে তারা সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তার ফলাফল তিনি বলছেন যে তাদের কাজের মাধ্যমে আমরা দেখতে পাবো। এবং সন্ধ্যা 6টার মধ্যে, মানে 6 ঘন্টার মধ্যেই যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি হয়ে যাবে তিনি বলছেন। এবং যে ঈদের জামাত কেন্দ্রিক যে নিরাপত্তা, সেই ঈদের জামাত কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টিও কিন্তু তিনি বলেছেন যে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। শুধু এই ময়দানটি নয় বা এই ঈদগাহটি নয়, অন্যান্য যে সকল ঈদগাহ আছে সবগুলোতেই তারা কড়া নিরাপত্তা এবং ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, এমনটা সিটি মেয়র আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ঈদের এই জামাতের পরে পশু কোরবানিটা শুরু হবে মূলত। এবং এই পশু কোরবানিতে যদি কোনো ধরনের ঝামেলা না হয় বা কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, সেই জায়গা থেকে কিন্তু স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রাখা হয়েছে। এবং যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের জন্য হাসপাতালগুলোতে, কারণ এই সময় আমরা দেখি যে বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে, কাটাছেঁড়ার ঘটনা ঘটে, সেগুলো যাতে না ঘটে বা সেগুলো ঘটলেও যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য হাসপাতালে রেসপন্স টিম এবং ইমার্জেন্সি টিম রাখা হয়েছে। সবকিছু মিলে চট্টগ্রামের যে ঈদের প্রস্তুতি, সেটা কোরবানি ঈদের জামাত থেকে শুরু করে, কোরবানি ঈদের যে জামাত সেটা থেকে শুরু করে যে অন্যান্য কার্যক্রম বা আনুষঙ্গিকতা সবকিছু মিলে আমরা বলতে পারি যে একেবারে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের পরে কোরবানির মধ্য দিয়ে সেটি শুরু হবে।